ধানের শীষে সোনার রং, আশার আলো লুকায়, ঘামের দামে গড়া সুখ মাটির গন্ধ ছড়ায়। হাসে কৃষক, হাসে গ্রাম, নাচে নদীর পানি, এই ধানই তোই বাঁচায় প্রাণ, রাখে ভাতের মানি। এই কথাটি বললাম কবিতার সুরে এই সোনালি ধান দেখে। আসলে দেখুন, মানুষ কত কষ্ট করে এই ধান চাষ করেছে, এখন সেই ধানগুলো কাটার মৌসুম চলে আসছে এবং অন্যদিকে পেঁয়াজের দানাও ছিটানো শুরু হয়ে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি পেঁয়াজের দানাগুলো কিভাবে মানুষ ছিটিয়ে রেখেছে। এরপর আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোলেই দেখতে পাই পেঁয়াজের দানা এবং পাশে ধান কেটে মানুষ রেখে দিয়েছে শুকানোর জন্য, যেগুলো তারা বিচেলি আকারে বেঁধে বাসায় নিয়ে গিয়ে সেগুলো আপনার ভালোভাবে মেশিন দিয়ে মলে ধান বের করে চাউল তৈরি করবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পেঁয়াজের দানাগুলো অঙ্কুরিত হয়েছে। আসলে এগুলা হলো বৃষ্টির আগে যারা পেঁয়াজের দানাগুলো চারাইছিল সেগুলা আপনার এই অঙ্কুরিত হয়েছে, কিন্তু এখন যারা পেঁয়াজের দানা দিয়েছে তাদের অঙ্কুরিত হতে কমপক্ষে 5 থেকে 7 দিন সময় লাগবে। এবং আমরা দেখতে পাচ্ছি মাঠের চারিপাশে বিচিলি। আসলে যারা গ্রামগঞ্জে থাকেন তারা তো এটা সচরাচর জানেন যে কীভাবে বিচেলিগুলো শুকানো হয়, কারণ এগুলো শুকিয়ে আপনার 1 বছর থেকে 2 বছর রেখে দেওয়া হয় যেন গরু খাইতে পারে। হ্যাঁ, তাই এই বিচালিগুলো মাঠ থেকেই শুকাই নিয়ে যায়। একটা সময় ছিল যখন মানুষ বিচালি বাড়ত না, এবং আমি মনে করলাম যে আমি একটু ক্যামেরার সামনে আসি, কারণ ক্যামেরার সামনে না আসলে নিজের ভিডিও নিজেকে সেরকম ভালো লাগে না, তাই একটু ক্যামেরার সামনে থেকে ঘুরে গেলাম। ঠিক এভাবে যতদূর এগোবেন আপনারা শুধু মাঠকে মাঠ ধান দেখতে পাবেন। এবং আমাদের এই ধানের পাশে দিয়ে দেখেন বয়ে গেছে একটা ছোট্ট জোলা। এই জোলার মধ্যে এমনি সময় অর্থাৎ বৃষ্টির সময় প্রচুর পরিমাণে পানি থাকে, অর্থাৎ আমাদের বিলে অর্থাৎ যে পরিমাণ যে পানি হয় পানিগুলো নিষ্কাশনের জন্য এই জোলাটাই ব্যবহার হয়। এবং এই জোলা থেকে আমাদের ক্যানালে চলে যায়। ক্যানাল কি? ক্যানাল হল নদীর একটা শাখা, অর্থাৎ নদীর যে ছোটো ছোটো শাখা আছে সেই শাখার মধ্যে একটা হলো ক্যানাল। এই ক্যানাল দিয়ে এই পানিগুলো গড়ে যায়। আমরা সামনে যত এগোচ্ছি আর দেখতে পাচ্ছি ধানগুলো কত সুন্দরভাবে ফুটে উঠেছে। সত্যি বলতে আপনি পৃথিবীর কোথাও এমন বৈচিত্র্য দেখতে পাবেন না যেমনটা বাংলাদেশে দেখতে পান। দেখেন এই কঠোর রোদের মধ্যেও বাঙালিরা কত কষ্ট করে আপনার রসুন আছে, রসুন লাগাচ্ছে। দেখতে পাচ্ছেন কিছু লোক রসুন লাগাচ্ছে এবং আমরা সামনের দিকে ক্রমে এগিয়ে চলছি, কারণ আমি যাচ্ছি এখন আমার পিজের দানার বইটা দেখতে। অর্থাৎ পিজের দানার যে জমিটা আছে সেই জমিটা দেখার জন্য আমি এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যেই পথে একজনের সঙ্গে দেখা হয়েছিল, সে জিজ্ঞেস করলো ভাই কেমন আছেন, আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আমি যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি তখন আমার আরও কিছু পরিচিত লোক যারা মাঠে রসুন লাগাচ্ছিল তারা দেখে আমার সঙ্গে টিটকারি মারা শুরু করে। অর্থাৎ ইয়ার কি এবার এলাকাবাসী আপনার গ্রামগঞ্জে যখন থাকবেন দেখবেন আপনার যারা পরিচিত মামুরা আছে, খালুরা আছে, তারা আপনার সঙ্গে টিটকারি মারবে। অর্থাৎ আপনার আপন খালু মামুরা না, যারা আপনার পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে এমনি পরিচিত গ্রাম প্রতিবেশী, তারা দেখবেন আপনার সাথে ট্রিট করে। আমার এক মামু জিজ্ঞেস করছে কি মামু এখানে কেন, তোমার বাড়ির সবাই ভালো আছে, শাশুড়ি টাশুড়ি ভালো আছে, মানে শাশুড়ি নিয়ে যাবে আর কি মারা যায় না সেরকমই আর কি মারে। এবং আমার কিছু মামুরা দেখলাম যে আপনার রসুন লাগাচ্ছে এবং জিজ্ঞাইতেছে এইদিকে হাতে মোবাইল কেন। তা আমি বললাম যে একটু ভিডিও করতেছি। তারা বলল ও আসলে এরা একদম গ্রামের সহজ সরল মানুষ, যতটা ভাবেন ততটাও নয়। এরা সহজ সরল দেখতে, কিন্তু বাস্তবে সহজ সরল আছে কিছুটা, সবসময় সহজ সরল থাকে না এরা। হ্যাঁ, এটাই হলো গ্রামের পরিবেশ। আপনারা দেখতেছেন তারা বসে বসে রসুন চাষ করতেছে। এভাবে মানুষ গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রেখেছে এবং তারা কৃষিকাজ করে বলে আপনারা রসুন খাইতে পারেন এবং পেঁয়াজ খাইতে পারেন। এভাবে তারা এই কঠোর রোদের মধ্যে পরিশ্রম করে। আমি এভাবে আমার জমির কাছাকাছি চলে আসছি, কারণ আমারও পেঁয়াজ লাগাতে হবে, না হলে আমাদেরও আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা কীভাবে করে দেবেন বলেন, আমাদের চেষ্টা তো করতে হবে। তাই আমরাও পেঁয়াজ চাষ করতেছি এবার, সেটা দেখার জন্য আমি জমির কাছাকাছি চলে আসছি এবং দেখতে পাচ্ছেন এখন প্রায় আমার জমির কাছে আমি চলে আসছি। এবং এভাবে আমাদের গ্রামগঞ্জের মানুষ চাষাবাদ করে খায় এবং তারা প্রচুর পরিশ্রম করে, যার ফলে আপনারা নিয়মিত রসুন পেঁয়াজ ক্রয় করে খাইতে পারেন। তাই কৃষকদের জন্য দোয়া করুন এবং পারলে তাদের পাশে থেকে সাহায্য করুন। এবং হঠাৎ করে কিছু দাম বেড়ে গেলে আপনারা চেঁচামেচি করবেন না, কারণ এর পিছনে কৃষকদের প্রচুর পরিশ্রম রয়েছে। আপনাদের কিছু টাকা হয়তো বেশি দিয়ে কিনে খাইতে হয়, কিন্তু কৃষকদের পরিশ্রম যদি আপনি করতেন তাহলে বুঝতেন কৃষকরা কতটা পরিশ্রম করে এই কাজগুলো করে। সবশেষে বলতেই হয় কৃষকের জীবন এতটাও সহজ নয় যতটা আমরা দেখি।
কৃষিকাজ আপনারা দেখতেছেন, দেখতে এত সুন্দর লাগতেছে, কিন্তু একজন কৃষক জানে কতটা পরিশ্রম করলে আপনার এই ফসলগুলো পরিপূর্ণ হয় এবং এই ফসল থেকে খাওয়ার উপযোগী চাউল হয়। কৃষকদের সম্মান করুন। আমাদের বাংলাদেশে কৃষকদের সম্মান সর্বনিম্ন পর্যায়ে রয়েছে, কারণ আমরা মানুষ হিসেবে মানুষ হতে পারি না। আমরা কখনো কৃষকদের সম্মান করতে জানি না, কৃষকের সম্পদের মূল্য দিতে জানি না। তাই আসুন আমরা এখন থেকে কৃষকের মূল্য বুঝি এবং তাদেরকে সম্মান করে চলার চেষ্টা করি। আর এইরকম ডেইলি ভ্লগে আমাদের গ্রামগঞ্জের ভিডিও পাইতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে ফলো করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।